নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সকলের আমন্ত্রণ। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার একটা লাইক করে। তোমাদের একটা লাইক আমার অনেক উপকার হয়, তাই প্লিজ লাইক করে দিও। তো শীতকাল তো চলছেই, শীতকালে সবজি দিয়ে যদি ভেজ ডাল না খাই তাহলে খুব একটা ভালো লাগে না। চলো আজকে তাই এই সবজি দিয়েই একটু ভেজ ডাল বানাবো। দেখতেই পাচ্ছ গাজরটা নিয়ে নিয়েছি, গাজরটাকে সারিয়ে নিলাম। এতগুলো সবজি তো আর লাগবে না ডালে, বাড়িতে তো মাত্র 3টে মেম্বার। আমার ছেলে আছে অবশ্য, কিন্তু ও কতটা খায়, তাই বড় তো 3জনই, তাই 3জনের যেটুকু পরিমাণের ডাল লাগবে সেই অনুযায়ী আমি সবজি দিয়ে দিচ্ছি। গাজরটা হাফ দিয়ে দিলাম, মূলোটাও হাফ দেবো, মটরশুঁটি 1 বাটি নিয়েছি, বিনস 4-5টা দিয়ে নিই। ব্রোকলি ছিল বাড়িতে, তাই ভাবলাম একটু ব্রোকলিও দিয়ে দিই। ফুলকপি দিলে ভালো হতো, কিন্তু ফুলকপিটা আমি আর দিলাম না, কারণ আমার পার্সোনালি ফুলকপি খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ফুলকপিটা আর এখানে ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু ফুলকপিরও ব্যবহার করতে পারো। আর ধনেপাতা তো দিতেই হবে ডালে, যেহেতু শীতকালীন, আর শীতকালে ধনেপাতা কিন্তু যাই বলো না কেন ফ্লেভার আর স্বাদ খুব সুন্দর আসে, তাই আমি তো সব রান্নাতেই এখন ধনেপাতা ব্যবহার করছি। তারপরে দেখো মূলোটাকেও কিন্তু কেটে নিলাম। মূলোটা দেখতে না বেশ সুন্দর, যখন আমি কিনছিলাম তখন আমার দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপরে মূলোটা বেশি দিইনি, দেখতেই তো পাচ্ছ একটুখানি দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মূলোটাও আমি কেটে নিলাম, ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি সবজিগুলো। তোমরা চাইলে আরও ছোট করে কিন্তু কেটে নিও, কিন্তু খুব একটা বড় সবজি মানে বড় করে না কাটাই ভালো, যেহেতু এটা ভেজ ডাল। ব্রোকলির পরিমাণটা একেবারেই কম দিচ্ছি, জাস্ট এই 2টো ফুল নিয়ে নিয়েছি, এই 2টো ফুলকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখো ব্রোকলি কিন্তু খেতে বেশ ভালো লাগে, ব্রোকলি ভাজাটা আমার বেশ ভালো লাগে। তারপর যাই হোক ধনেপাতাটাও কেটে নিচ্ছি। ধনেপাতাটা কিন্তু মানে বেশ সুন্দর দেখতে ছিল। আমি রোজ এখন ধনেপাতার দাম এতটাই কমে গেছে, 5 টাকা করে দিতে বললে অনেকটা করে ধনেপাতা দেয়। তো যাই হোক ধনেপাতাটা আমার কাটা হয়ে গেল। এবার আর কি আর কিছু কাটাকুটির নেই। এবার চলো, ডালটাও এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, চলো এবার রান্নাটা করে নিই। ডাল তো সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছো। তারপরে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে নিয়েছি। এবার আর কি সবজিগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে নিয়ে খুব ভালো মতো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আচ্ছা দেখো ভাজতে কি যেন কালার নষ্ট না হয়ে যায় সবজি দেখবে কালার কিন্তু নষ্ট হয়ে গেলে ভেজ ডালে খুব একটা দেখতে ভালো লাগে না। একটু মূলোও দিয়ে দিলাম। তারপরে আমি অবশ্যই এখানে রান্নার সময় সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারো, কিন্তু আমার মনে হয় সাদা তেলের গন্ধটা খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, যারা সাদা তেল খায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সরিষার তেল খায় তাদের হয়তো ভালো লাগবে না। তারপরে দেখো মটরশুঁটিটাও দিয়ে নিলাম। দেখো সবজিটার কালারটা বেশ ভালো লাগছে না, গাজর মটরশুঁটি মূলো মানে সাদা সবুজ লাল হয়ে গেছে। এই সময় কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তারপরে আর কি একটু লবণ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় কিন্তু সবজিটা প্রায় সিদ্ধ হয়ে যায়। আসলে এগুলো তো রান্না হয়ে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে এই দেখো সবজিগুলোকে আমি তুলে নিলাম। এই সবজিটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়েই গেছে, ডালে দেব আর সবজিটা বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। যাই হোক এই সবজিগুলোর তো অনেকে আবার স্যালাড বানিয়েও খায়, কারণ অনেকে কেন সবাই খায়, আমিও খাই। তো আর নতুন করে সিদ্ধ করার মতো কিছু নেই। কড়াতে আমি তেল একটু তো রয়েই গেছে, আর একটু সরিষার তেল এখানে অ্যাড করে দেব, কারণ তেলের পরিমাণটা একেবারেই কমে গিয়েছিল। এবার বাকি রান্নাটা করে নেব। বাকি রান্নাটা করার জন্য এখানে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু জিরের ব্যবহার করতে পারো। তারপরে শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার 5 ফোড়নটা যখন দেখো ভাজা হয়ে গেছে, বেশ খানিকটা আদা রসুনের কুচি দিয়ে নিলাম। এখানে আমি রসুন কুচি নিয়েছি 2 কোয়া, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি, আর আদা একটু কেকারে ঘষে নিয়েছি, সেটাকে দিয়ে নিলাম। তোমরা চাইলে কুচিয়ে দিতে পারো বা পেস্টও ব্যবহার করতে পারো। আমি সাধারণত সবজি ডালে পেস্ট ব্যবহার করি না,
তারপরে একটা ছোট্ট পেঁয়াজকে এরকম ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব একটা আমি এখানে বেশি ব্যবহার করছি না, অনেকে বেশি ব্যবহার করে, তবে আমার মনে হলো আমার যেটুকু ডাল আছে সেইটুকু ডালের মধ্যে এইটুকু পেঁয়াজই এনাফ। তারপরে একটা টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। টমেটোটা কাটার সময় জানো তো হাতটাও কেটে গেছে, তাড়াহুড়ো করছিলাম, টমেটো কাটতে ভুলে গেছিলাম তার জন্য। তো যাই হোক, বাদ দাও, আর কি করা যাবে, আর বঁটিতে কেটেছি তার জন্য আরও হাতটা কেটেছে। তারপরে এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা চাইলে এখানে জিরে গুঁড়োটা না দিতে পারো, কিন্তু আমি যেহেতু ফোড়নটা 5 ফোড়নে দিয়েছি তাই জিরে গুঁড়ো ব্যবহার করলাম। তারপরে কি, যখন ফোড়নটা ভালো মতো কষা হয়ে গেছে সেই সময় ডালটা দিয়ে নিয়েছি। ডালটা দিয়ে নেওয়ার পর যখন দেখলাম ডালটা বেশ ভালো মতো ফুটে উঠেছে সেই সময় সবজিটা দিয়ে নিলাম। সবজিটা দিয়ে এই 5-6 মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ডালের ফ্লেভারটা খুব সুন্দর মতো সবজির ফ্লেভার ডালের মধ্যে এসে গেছে। একটু সামান্য ঘিয়ের ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘিটা করতে পারো ব্যবহার, আর কেউ না চাইলে না করতে পারো। ব্যাস, ডাল কিন্তু প্রায় রেডি। এই সময় আমি একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু এটা সবজির ডাল তাই সামান্য 2-4টে চিনি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে করতে পারো, আর কেউ না চাইলে না করতে পারো। দিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। নুন ঝাল চেক করে ডাল কিন্তু নামিয়ে দেব। গরম গরম ভাতে কিন্তু এই ডাল অসাধারণ খেতে লাগে, আলু সেদ্ধ বা আলু ভাজা দিয়ে বা ডিম ভাজা দিয়েও। আজকে এই পর্যন্ত। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।